এটার কত প্রাইস? এটা মিনিমাম হবে কত তোমার লেখা আছে? কত লেখা আছে? 20 প্লাস হবে। 22,000 22,000 রেশম সব আমরা বাইরে থেকে আনা। রেশম সুতা দিয়ে এই জরিটা অরিজিনাল। জরিটা এই না, রোলেক্স না। মানে এই কস্টিং গুলো আপনারা লিখে রাখেন না যে মানে সুতা খরচ কত ইয়া, এই কাগজগুলোই সংরক্ষণ করেন। নিজেরা তৈরি করছেন সেটা আপনাদের কস্টিং, ওটা আপনার কস্টিং, সেটা আপনি কস্টিং আপনি সেভাবে সংরক্ষণ করবেন। যেটা বাহির থেকে আনবেন ইন্ডিয়া থেকে, সেটা আমরা টাঙ্গাইল হাটে গেলাম বা ডেমরা হাটে গেলাম, ওখান থেকে আমরা 10টা শাড়ি কিনছি, 10টা দোকান থেকে এক পিস করে কিনছি। এখন এক পিসের দাম সে কোথায় থেকে দিলাম? আমাদের বানায় রাখতে হবে। এই বেনারসি পল্লীতে কিন্তু আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শাড়ি এখানে তৈরি হয়, আমরা জাস্ট খালি বিক্রি করি। আমাদের বেনারসি পল্লী, টাঙ্গাইলের, সিরাজগঞ্জের, ডেমরার এখানে দেশি শাড়ি বেশি বিক্রি হয়। আমি একটা কথা বলি, আপনারা যদি বলেন যে সংরক্ষণ করা যায় না তা না, আপনারা যদি সংরক্ষণ করেন, কারণ আপনারা ব্যবসা করেন মানে আপনারা হিসাব রাখেন, ঠিক আছে, কিন্তু কি কাগজগুলো হয়তো প্রপার ওয়েতে রাখেন না, যার ফলে যখন কেউ দেখতে আসে আপনারা সেটা দেখাতে পাচ্ছেন না। কিন্তু আপনাদের কিন্তু হিসাব আছে যে এই শাড়িটা কত আনছেন, কত টাকা বিক্রি করছেন, কত লাভ হয়েছে। এগুলো মিরপুরে বানানো, এটা আমাদের দেশি। দেশি। এগুলো কত করে বিক্রি করেন? প্রাইস দেওয়া আছে আমাদের। ওইটা কি ফিক্সড প্রাইসের দোকান? এটা ফিক্সড প্রাইস। এই ওটা প্রাইস কতটা? আমরা ঈদের পর সব ফিক্স রাখছি 2840। এই 2850। আচ্ছা, এটা প্রাইস কত? এটা হলো 2850। ওইটা একটু খোলা থাকে, ওইটা এটা আচ্ছা, এটা কত আপনার? 1380 প্লাস ভ্যাট। 1380 প্লাস ভ্যাট। এগুলো কি ইন্ডিয়া থেকে এনেছেন? ইন্ডিয়া থেকে যে এনেছেন, আপনাদের ইন্ডিয়া নিয়ে আসার আপনাদের ইয়ে আছে, কাগজ আছে? হ্যাঁ আছে সবগুলো। যেমন এই যে এই শাড়িটা, এটা কোথা থেকে নিয়ে আসছেন, এটা আছে আপনার কাছে? আছে, এটার ইয়েটা আছে, ভাউচারটা আছে? এটা আমরা কি এই যে আপনাদের কিন্তু গতবারও এসে বলা হয়েছে, আপনি বলা হয়েছে না যে ভাউচারটা যেখান থেকে ক্রয় করছেন তার ভাউচার সংরক্ষণ করতে হবে। আমি আপনাদের যদি একটা হাটের জায়গাটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা হচ্ছে কি, এটা আমরা যে একটা কারিগর, ধরেন এই কারিগর আমার এই শাড়ি আগে এইখানে বানাইতো মিরপুরে, এখন জায়গার দাম বেড়ে গেছে, ভাড়া বেশি, এই জন্য মিরপুরে না, এর বাসায় আমি তারটা দিয়েছি। এখন এই সপ্তাহে 2 বার আসে, মঙ্গলবার, শুক্রবার। এই আইসা জরি যা লাগবে, সুতা যা লাগবে, এটা আমরা দিয়ে দিই। আমরা হিসাব করবো কত টাকা রং, কত টাকা সুতা পড়ছে, তার মজুরি কত, একটা পার্সেন্টেজ প্রফিট আমরা দিয়ে দিই। মানে আপনারা নিজেরাই করায় নিচ্ছেন? আচ্ছা, দাদন দিয়ে। মানে প্রোডিউসার, উনি প্রোডিউসার। 1540, 1250, 650, 870 বাদ দিলে আরো কমে যাবে। আপনাদের এখানে কি সব ইন্ডিয়ান শাড়ি? সব তো ইন্ডিয়ান শাড়ি। মানে কিছু দেশিও আছে, ইন্ডিয়ানও আছে? দেশি আছে, দেশি বেশি। দেশি বেশি। ইন্ডিয়ান শাড়ি যেগুলো, সেগুলো যে ইন্ডিয়া থেকে এনেছেন সেগুলোর কাগজ আছে যে আপনারা ইন্ডিয়া থেকে এনেছেন? হ্যাঁ, অবশ্যই আছে, থাকবে না কেন? এইটা একটু, সারাদার মাল আসে না। হ্যাঁ এটা একটু আমরা, সারা কোনো মাল আসে না, আর আমরা বাইরে থেকে মাল আনাই না। যে আচ্ছা, এটার প্রাইস কত এখন? এটা প্রাইস আছে 13,000 সামথিং। 13,000 সামথিং আমাদের টিকেট প্রাইস আছে। তো ওকে, এইটারই আমাদেরকে একটু দেখান। এটা যে নিয়ে এসেছেন ইন্ডিয়া থেকে 13,500, যে এটা একটু আমরা দেখতে চাচ্ছি। এটা তো কোড নাম্বার আছে না, এই কোডের শাড়িটা একটু আমরা দেখতে যাচ্ছিলাম। এটাও আমাদের দেশে? এটা দেশি, দেখেন এটা ইন্ডিয়া হবে না, এটা হ্যান্ডলুমে তৈরি হয়, একটা শাড়ি তৈরি সাচ্চা জরি, 25 দিন লাগে। এটা কয়দিন? 20-25 দিন একটা শাড়ি হ্যান্ডমেডে হয়, 20-25 দিন লাগে। এটা মজুরিটাই হলো এটা মেইন কথা। আর এটা সুতাও দাম বেশি। এটার কত প্রাইস? এটা মিনিমাম হবে কত তোমার লেখা আছে? কত লেখা আছে? 20 প্লাস হবে। 22,000। 22,000 টাকা। 22,000 রেশম সব আমরা বাইরে থেকে আনা। রেশম সুতা দিয়ে। এই গুটি চায়না থেকে আসে। এই জরিটা অরিজিনাল। জরিটা এই না, রোলেক্স না। মানে এই কস্টিং গুলো আপনারা লিখে রাখেন না যে মানে সুতা খরচ কত ইয়া, এই কাগজগুলোই সংরক্ষণ করেন। বলি, এর আগেও আমাদের স্যার দিয়েছেন, আমাদের ডিরেক্টর স্যার আপনাদেরকে দিয়েছিলেন, ম্যাডাম যেটা দিলেন যে আপনারা শুধু সোর্সে, মানে এটার যে ট্রেসিবিলিটি, মানে এটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এটার দাম কত, আমাদের পল্লীতে 70। আমি বলি আপনাকে, সেই জিনিসগুলি আপনারা রাখবেন। সরকার কিন্তু বলে দেয়নি যে এত পার্সেন্ট আপনি লাভ করবেন। সরকার শুধু বলছে যে আমরা তো জানার জন্য ডকুমেন্টসগুলি থাকতে হবে, সেই ডকুমেন্টসগুলি আপনারা রাখবেন। তাঁতি রিলিজ করেন, তারপরে ডকুমেন্টস রাখেন। এখন আমাদের তাঁতি 3-4টা শাড়ি নেওয়া হয়,
না আপনারা যেগুলো নিজেরা তৈরি করছেন সেটা আপনার আপনাদের কস্টিং, ওটা আপনার কস্টিং, সেটা আপনি কস্টিং আপনি সেভাবে সংরক্ষণ করবেন। যেটা বাহির থেকে আনবেন ইন্ডিয়া থেকে সেটা আমরা টাঙ্গাইল হাটে গেলাম বা ডেমরার হাটে গেলাম, ওখান থেকে আমরা 10টা শাড়ি কিনছি, 10টা দোকান থেকে এক পিস করে কিনছি। এখন এক পিসের নাম সে কোথায় থেকে দিলাম? আমাদের বানায় রাখতে হবে। এই বেনারসি পল্লীতে কিন্তু আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শাড়ি এখানে তৈরি হয়, আমরা জাস্ট খালি বিক্রি করি। আমাদের বেনারসি পল্লী, টাঙ্গাইলের, সিরাজগঞ্জের, ডেমরার, এখানে দেশি শাড়ি বেশি বিক্রি হয়। আমি একটা কথা বলি, আপনারা যদি বলেন যে সংরক্ষণ করা যায় না তা না, আপনারা কিন্তু সংরক্ষণ করেন, কারণ আপনারা ব্যবসা করেন মানে আপনারা হিসাব রাখেন, ঠিক আছে? কিন্তু কি কাগজগুলো হয়তো প্রপার ওয়েতে রাখেন না, যার ফলে যখন কেউ দেখতে আসে আপনারা সেটা দেখাতে পারছেন না। কিন্তু আপনাদের কিন্তু হিসাব আছে যে এই শাড়িটা কত আনছেন, কত টাকা বিক্রি করছেন, কত লাভ হয়েছে।